খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীর ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ তাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম। আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়েতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে তিনি শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দ্বীন অর্জন করাইলাম। আমার সন্তান এলমে দ্বীন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দ্বীন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়া কয়, মা, ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরে দেওয়া হবে। মা গো, মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাই মা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জানেন ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বলো এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা দিয়া কয়, সন্তান ঠিক আছে আগামীকালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলে সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম। আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বা জান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা করে আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী, আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো। আগামীকালকে তার যে কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলছে, হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিবাহের পরে কোনো আবদার করো নাই, একটা আবদার করছো, সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে, যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীকে রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাকবে, মা, আমার আব্বা জান কোথায়? পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বা জান কেমন করে ঘুমায়, যা ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয় জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বা জান তো চোখ খুলে না, তোমার আব্বা জান তো কথা বলে না, নিঃশ্বাসও ফেলায় না। আমি মা কত ডাকলাম, তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা, সুন্দর মতো
যত পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে, সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জানলেনা প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব। আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাবো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কয় এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোন নেশা দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর অন্য এলাকার বহু নেশা করা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার পল্টি শিকল দিয়া বাইন্ধে ওরা হঞ্জানা চুরি করে লইয়া জায়গা। ও বাবা, আমিও ওই মদিনা থেকে আসছি, অল্প কিছুদিন হয়। আপনি মদিনায় কেন যাবেন? আপনার লাভের জন্য। হুজুর কেন আমার লাভ? আমার নবী কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আর নবী যদি সুপারিশ করে, আপনি যদি দুজকে চলে যান, আমার নবী যদি কয় আল্লাহ আমার এই উম্মতটা আমি নবীরে বড় ভালোবাসে, আমার এই উম্মতটা আমি নবীরে বড় মুহাব্বত করে, আমি নবীর রওজা মুবারকের সামনে আইসা আমার এই উম্মতটা আমি নবীরে সালাম দিছে। মাবুদ তুমি না বলছো আমি দয়াল নবীর কারণে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব বানাইছো। আল্লাহ তুমি বলো না আমার এই উম্মত যদি দুজকে চলে যায় আমি নবী তো সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ওই সময়ের জন্য নবীর ব্যাপারে বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীর কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমার দয়াল নবী তার জন্য সুপারিশ করব। বাজানো নবীর সুপারিশ যদি পাইতে চান একবার হলেও মরার আগে মদিনা যাওয়া লাগবে। আমার গনিয়াতর আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আপনার যদি মনটা চাই একবার মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, এই টাকা পয়সা দিয়া আপনি দুনিয়ার বাড়ি বানাইবেন, ক্ষেত পাথরে জমি কিনবেন, আপনার সন্তানদের জুড়ে দিয়া যাবেন। সন্তান আপনি মরার পরে 100 বছর 50 বছর যাওয়ার পর আপনার কেউ মনে রাখবে না। তো কারে দিয়া যাইবা? এই টাকা পয়সা খরচ কইরা মক্কা মদিনা যাইবা। মক্কা মদিনা যদি যাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার কাবার সামনে আইসা আমার সন্তানের জন্য আমার আওলাদের জন্য দোয়া চাইলাম, আল্লাহ তুমি তাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দাও। আমি জানতে চাই যে আল্লাহ মহিয়ান করিয়ান ওই আল্লাহ চাইলে সবাইরে দোয়ার বরকতে সম্পদ দিতে পারে কি পারে না? আমার নবী কয় মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ। কেউ যদি দোয়া করে দোয়ার কারণে তকদির পরিবর্তন হয়ে যায়। বাজার রে আমার এই জন্য আপনাদের কাছে আপনারা যা করেন আর না করেন টাকা পয়সা জমে একবার হলো মক্কা মদিনা যাবেন। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমার ঘরের মধ্যে 2-3 ভরি স্বর্ণ যদি থাকে, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা তোমার মাইয়ারা এই ধন সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে, স্বর্ণ গয়নাগুলা ভাগ করে নিয়ে যাবে। একটা ভরি স্বর্ণ বর্তমান বাজারে বিক্রি করলে উমরা হজে যাওয়া যাবে। আল্লাহর রাস্তায় উমরা হজে যাওয়ার চেষ্টা করো। এই টাকাটা দিয়া মক্কা মদিনা গেলে এমন শান্তি পাইবা, এমন আরাম পাইবা। আমি কত মানুষকে দেখছি মক্কার কাবা ঘরের গিলাপ ফিরা ফিরা কান্দে, এত শান্তি, এত মজা, এত আরাম রে। বলে হুজুর কেমনে মক্কা মদিনা যাবো, টাকা তো নাই। যুবক ভাই, ও যুবক নওজোয়ানের দল, কক্সবাজার ট্যুর দিবার লাগে তুমি 2000, 3000, 5000, 10,000, 20,000 টাকা বাজেট করো। বলে হুজুর হে কথা তো সত্য। আমি বলবো মনে রাখবারে কক্সবাজার ট্যুরে যাইলে এটা দিয়া তুমি কোনো নাজাত পাইতা না। যদি মক্কা মদিনা যাও তোমার কেমন লাভ হবে জানুনি? তোমার এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত
নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আর বুনিয়াদপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কিন্তু আমার আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তুমি যতদিন বাইচা থাকবা ততদিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়তে পারবা কিনা আমি জানি না। তোমার কাছে আপনার জানা যদি আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি সন্তুষ্ট অর্জন করতে চাও মক্কা মদিনা যাওয়ার নিয়ম করো। আমি জানতে চাই যে মক্কা মদিনাতে এত বরকত পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়। আপনারা বলেন বুনিয়াদপুরের মানুষ আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখাই। জবান রাখলে একটা তাকবীর, নারায়ে তাকবীর। রাখাই আর ফুরজানের আগে সাক্কা মানুষ জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই মোহাব্বতে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। এবার বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমরা জীবনে যত গুনাহ করছি রে বাবা, জীবনের গুনার খবর যদি মা জানতো ফুট কইয়া পরিচয় দিত না। আব্বাজিরা একবার চিন্তা করে দেখেন মুরব্বী বাবা, যদি আপনার গুনাহ আপনার সন্তান দেখতো আপনার বাবা কইয়া পরিচয় দিত না। মারা গো একবার চিন্তা করে দেখো গো মা, লুকিয়া লুকিয়া গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো তোমার বাড়িতে জায়গা দিত না। আমরা তো গুনাহ করতে করতে বেসমার হয়ে গেছি। আমরার গুনার কারণে আমরা তো দুনিয়া আখিরাত কোনো জায়গায় নাজাত পাবো না। আমরা কয় বান্দা লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাজান রে আমরার গুনার কোনো অভাব নাই। যারার যারার গুনাহ আছে তারার কাছে আমার আব্বার জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটা ইস্তেজাতের জিকির করবা। কলবে এমন ভাবে আল্লাহর জিকিরের ধাক্কা দিবা যেন জীবনের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে আল্লাহরে ডাকবেন, আল্লাহ 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 ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ 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 ডাকলের বান্দা গুনাহ পাবে মানস মারহাবা। আল্লাহ 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 ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ 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 ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে পারলে জীবনের গুনাহ ঝরে যাবে মারহাবা।
পাইবা মুমিনের অন্তরানা আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ না না মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা শোনাইব মারহাবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইয়া আল্লাহর কাছে শরণাই আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে বইলা রইলে দয়াল রে মারহাবা আমি গোপনে কই রাপি এখন বাসি নয় জলে দয়াল রে আমার অন্তরে রইয়া রইয়া জলে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম আমার অন্তর কইরা কানা দয়াল রে আমার অন্তরে জলে গইয়া গইয়া আমার হাওয়া আল্লাহ 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 বান্ধব নাই রে মারহাবা বান্ধব নাই রে মারহাবা হরে নবী ছাড়া বান্ধব কেহ না হরে মুমিন বালা নবী ছাড়া বান্ধব কেহ না মারহাবা আল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের দামি উম্মত সারা কিছু বুঝেন না উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া গুনাহগার মোদের পরজন দয়াল নবী গো আপনি সারা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে দন হইল বিবি হালিমা আইরে মুমিন বালাই নবী সারা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ বাজানো আর আইনে বামে যাই না ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুইকা যাই আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আমি বেশিরভাগ মাহফিলে
তেলাওয়াত করে থাকি। এই আয়াতের কথা শুনলে মানুষের ভিতরে মরার ডর আসে, জান্নাতের লালসা আসে। আব্বাজি, আপনি দুনিয়াতে কোনো ফ্যাক্টরিতে কাম করলে আপনি ফ্যাক্টরি থেকে বেতন পাবেন। দুনিয়াতে যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, আমার আল্লাহ তো আপনার কোনো বেতন দেয় না। একটাবার কি চিন্তা করে দেখছেন নি? আল্লাহ কই জগতের বান্দার দলেরা বেতন তো দুনিয়াতে পাইবা না, বেতন পাইবা আখিরাতে। আল্লাহ ওই বেতনটা কি? আল্লাহ কয় বান্দা বেতনের বিনিময়ে আমি তোমার জান্নাত প্রদান করব। মাবুদ জান্নাত প্রদান করবেন। আল্লাহ জান্নাত দিয়া কি করব? আমরা জান্নাত দিয়া লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি যারা দোজখী তারার মাঝে তারা একরকম না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি এবং দোজখী একরকম না। বুঝতে পারলাম আপনার কথাটা। তাহলে জান্নাতি কেমন আর জাহান্নামী কেমন? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতি হওয়ার দরকার আছে। আস্তে কইছে জোরে কোন দরকার আছে না? এই আমার ভাই বাবারা, বন্ধুরা, দুনিয়াতে নামাজ পড়েন জান্নাতের আশায়, রোজা রাখেন জান্নাতের আশায়, সালাম দেন জান্নাতের আশায়, ইবাদত করেন জান্নাতের আশায়। এমনকি আজকে দুনিয়ার চরের মাহফিলে বসছেন জান্নাতের আশায়। কথা কোন ঠিক কিনা ভাইও? এই জান্নাতের আশায় যেহেতু মাহফিলে বসছেন, তো আপনি যে জান্নাত অর্জন করবেন, জান্নাত অর্জন করার জন্য কিছু কাজ করা লাগবে। বলে হুজুর কি কাজ করা লাগবে? আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা জান্নাতি হইতে পারে। কি বলে আল্লাহ? এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ না। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা হলো সবচাইতে ভালো মানুষ। আল্লাহ কয় এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। তো জান্নাত দিব, সাধারণ কোনো জান্নাত দিতাম না। আল্লাহ কেমন জান্নাত দিবা? আল্লাহ কয় তারা যেই জান্নাতে থাকবো, এই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। মারহাবা মারহাবা, জান্নাতুল আদন দিবা গো আল্লাহ। ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন গো? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ওই জান্নাতুল আদন এত সুন্দর রে, এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতটা এমন সুন্দর, জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হইছে। আল্লাহ এত সুন্দর জান্নাত তো আমার পাওয়ার বড় ইচ্ছা। তো হযরতে রুসাইফা নামক একজন মহিলা, তিনি বসবাস করতেন বলক এলাকায়। ওই বলক এলাকায় বসবাস করতে করতে এলাকার মধ্যে বসবাসরত অবস্থায় রুসাইফা বলেন, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আল্লাহর কোরআন পড়ি, নবীর হাদিস পড়ি। পর্দার আড়ালের মা, একটু মনোযোগ দিয়া শুনবা। আপনাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। এই ওয়াজটা শুনলে কাজে লাগাইতে পারবেন, আমি বিশ্বাস করি। ওই রুসাইফা মহিলাটা বলে, আমি যখন কোরআন পড়ি, হাদিস পড়ি, আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখলাম, একটা হাদিসের মধ্যে তেলাওয়াত করে দেখলাম, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মা যদি কোনো সন্তান জন্ম দেয়, কোনো বাবা যদি কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, ওই সন্তান যদি আব্বা আম্মার ইন্তেকালের পরে আব্বা আম্মার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজটা শেষ করার আগে, সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। ভাই ভাই আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া শুনেন। আজকে যে গনিয়ার চরের জমিনে এত সুন্দর দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬০তম ওয়াজ ওয়ার মাহফিল সাজাইলেন। এই মাহফিলটা দিয়া আপনার কষ্ট হইতেছে? শুনবেন, শুনলে একটু মনোযোগ দিয়ে বসতে হবে। আর আপনারা যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগছে। আমি আইএফএ অবস্থা দেখছি, আমি চিন্তা করলাম আমার ওয়াজে শ্রোতা 2 দিনে পরে দেখবেন দুরূদ শরীফ জিকিরাজকার করেন, আপনারা মিলছেন। তাকবীর দেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন। এত
আসতে আমরা বিশ্বাস করতাম মহাব্বতে কোন প্রধান অতিথির আগম মাশাআল্লাহ কি সুন্দর পাঞ্জাবি টুপি লাগে একটা শুরু হ্যাঁ বহুত জায়গা প্রধান অতিথি থাকে পারে কামাই না কথা কয় না হ্যাঁ জোরে কথা কর আমরা এই ব্যাপারে শিক্ষা করে ঠিক মনে দিয়ে আইয়া না একবারে কামাইয়া কুমাইয়া হমান চায় প্রধান অতিথি এটা কি সুন্দর লাল দাঁড়িয়ে হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা কর আস্তে মারহাবা করছে বেলা কিপটা বেলা আরে জোরে তো মারহাবা আল্লাহ প্রধান অতিথির হায়াতে বরকত দাও আমিন বুঝে প্রধান অতিথি কি লেগে ভাব দিতেছে না মাদ্রাসা থেকে কালেকশন করা লাগবে কি লেগে কালেকশন করবে আমি পোস্টারের ভিতরে নাম গণ্য দেখলাম এবার যে নাম আছে সবাই যদি 100 1000 করে দেয় 1000 4.5 লাখ কথা কোন টাকা আর আমি চিন্তা করি হলিয়ার সরে গ্রামের কোনো লোক বাদ ফোর্সি আসেনি বা আমি এই পোস্টার দেখা আমি নাম কোয়ানি শুরু করছি আমার নাম করে পরে আরে যেতে নাম এটা দিয়ে রাখছে তো যারা নাম আছে পোস্টারের নাম দিলে খুব খুশি হন আপনারা লুঙ্গিটা একটু বালা করে বুঝতে হলো আর যদি বাচ্চা কি আর মাইক দিয়ে ডাকতেন হিসাব করে বইয়ে এলাকায় একটা মাদ্রাসা বুনিয়ার চর এত বড় গ্রাম আর একটা মাদ্রাসা লাওয়ারিশ হয়ে গেছে আমি অবাক হইলাম আরে মানুষ জান্নাত তাদের কাছে ভাইয়া জান্নাত লয় না কথা কথা জান্নাত ঘরের কাছে ভাইয়া জান্নাত লয় না সুন্দর জান্নাতের বাগান জান্নাত নিতে মনে চায় সাইব ওয়াজটা করি এরপর দেখতে বের বেড়ে নিজে কি হাতে ওয়াজটা একটু শুনে লাগে এবারে যাই কই তোর মাহফিলের মতো ধরে শীতকালে মাসে ঘুমিয়ে ধরে কম্বলটা মোড়া নিজে ইচ্ছা মতো সাফা দিয়ে শুয়ে থাকে ওই দৌড়ে রাখে ঘুমের থেকে উঠে আমার মতো ধরে যাক যাক আল্লাহ যদি তোরা বিচার করে কি জানো আমি না আরেকটা কি তো ওয়াজকে বন্ধ করে দিচ্ছে যেখানে আপনার এমন ওয়াজ যেটা ধরছি এটা শেষ করতাম নি তাহলে একটু দূরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাদনা বিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে আল্লাহুম্মা মাদনা বাজানো ও কোনিয়ার তোর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো একটু মনোযোগ লাগে শোনেন হযরত রুসাইফা বলেন আমি আল্লাহর নবীর হাদিস পড়া দেখলাম কেউ যদি একটা ছেলে সন্তান জন্ম দেয় ওই সন্তান যদি আলেমে দিন হয় মা বাপ মারা যাওয়ার পরে ফুটে যদি লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায় জানাজার নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবে হুজুর পুরুষ মানুষ হইলে না জানাজা পড়াইবো কিন্তু আমার মার ঘরে আমার বাপের ঘরে তো আমরা 2 বোন 3 বোন 1 বোন তাহলে আমরা দোয়া করতাম না আমরা তো জানাজার নামাজ পড়াইতাম না আল্লাহ কি আমার মা বাপকে মাফ করতো না মারা গো মাফ করবো গো মা আমার নবী আরেক হাদিসে বর্ণনা করে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে রে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে। আমার আল্লাহ তাআলা ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দে। আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করবেন, যেই সন্তানটা জন্ম নেওয়ার পর আমি মার জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। আল্লাহ গো, আপনার কাছে কাজ করে দোয়া চাই, এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়া যেই স্বামীটা সম্পদ লাগবে না, যেই স্বামীটা আমলওয়ালা ঈমানওয়ালা, যেই স্বামীটার সন্তানকে কোরআনওয়ালা বানাইবো, আমলওয়ালা বানাইবো। হযরত হুসাইবা বলেন, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া একটা জামাইর লেগে দোয়া করি যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয়। কিন্তু বর্তমানের বেরিয়ে মাইয়ারা চিন্তা করে আমার জামাই যদি কামাই বেশি হইতো, মাঝে মাঝে ফেসবুকে